তাহলে আজান হলে বউয়ের গলা ধরে কি শুতে পারতাম? তার তো মনে হতো আমি পুরুষ না হলে বিবি আমার কোলের কাছে থাকতো না। আমার আল্লাহ পৌরসত্ব যৌবন না দিলে বিবি বাসর ঘরে লাত মেরে খাট থেকে নামিয়ে দেবো, তাই ইঞ্জিনের বাচ্চা ইঞ্জিনে তুই বিয়ে করলি কেন? নাম নিয়েছিলাম সকালবেলা উঠে বলতে কুত্তার ঘরে আমি ঘর করব না, কারণ যার জন্য আমার বাপ দিয়েছে সে যন্ত্রই মালের কাছে ছিল না। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোনো নারী স্বামীর গলা ধরে গোটা জীবন কাটাতো না। মার খেয়ে, লাঞ্ছনা পেয়ে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে স্বামীর কাছে ঘর করে, এই জন্যে যে স্বামীর কাছে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, ওইটা অন্য জায়গাতে বৈধভাবে পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ যে তোমাকে পুরুষ করেছে, যে তোমাকে যৌবন দিয়েছে, যে তোমার অন্ধ চোখে জ্যোতি দিয়েছে, আর বোবা মুখে কথা দিয়েছে, আর পাগল মাথাতে বুদ্ধি দিয়েছে, কে? কোথায় আছে? 14 পারায় সূরা নাহল তুলুন। হাউসা কি মনে করবেন? তোমায় বলে ফেলেছি ওর জন্য আছে কথা। হ্যাঁ জি, মেরে মহতরম আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। যেদিন মায়ের উদর থেকে পৃথিবীর জমিনে তুমি এসে গেলে, ওদিন চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, কান ছিল, শোনার ক্ষমতা ছিল না, তোমার বুদ্ধি বিবেক ছিল, মুখে বলার ক্ষমতা ছিল না। আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি, চোখে দেখার ক্ষমতা দিয়েছি, ব্রেন বুদ্ধি খাটাবার ক্ষমতা দিয়েছি। মাকে মা বলে চিনতে পেরেছ, মাসিকে কোনোদিন মা বলো না, মাকে মা বলে পরিচয় পেয়েছ, ফুপুকে কোনোদিন মা বলো না। চাচি একেবারে মায়ের মতো দেখতে, তাকে চাচি বলো, কোনোদিন মা বলো না। পৃথিবীর প্রত্যেকটি পরিচয় পেয়েছ। দাদুকে দাদু বলো, ভুল করে নানা বলো না। নানাকে নানা বলে ডাকো, কোনোদিন দাদু বলে ডাকো না। খালুকে খালু বলে জানো, কোনোদিন তাকে ফুপাও বলো না। কারণ আমি আল্লাহ ব্রেন দিয়েছি, পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। মূলো আর গাজর একরকম হবে, কালার দেখলে বলে দেবে এটা মূলো আর এটা হলো গাজর। মুখে চিবুলে বলে দেবে, চোখে জ্যোতি যদি নাও থাকে মুখে দিলেই বলে দেবে এটা মূলো খাচ্ছি না গাজর খাচ্ছি। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। যেদিন মায়ের পেটে থেকে নামিয়েছি, যে কোলে নিয়েছি সেখানেই ঠান্ডা হয়ে গেছি, যেটা বলে বুঝিয়েছে বুঝে গেছি। কিন্তু খোদা যখন ক্ষমতা দিয়েছে, ওই খোদার ডাকে মুসলমান কি করে বিছানায় শুয়ে থাকে? আল্লাহ বুঝে, মনে হচ্ছে আল্লাহ বুঝে, মনে হচ্ছে বড় বাবু, থানার বড় বাবু বোঝে, তাই রাতের বেলা ডাকলে সঙ্গে সঙ্গে বাড়িটা খোঁজে। বড় বাবু ডেকেছে, যেতে হবে, হ্যাঁ না না বলেন। এমএলএ ডাকলে বোঝে, এমএলএ ডাকে না সারা দিলে সকালে খবর আছে, বড় বাবুর ডাকে সারা না দিলে খবর আছে। এমপি ডাকে সারা না দিলে খবর আছে, সিএম ডেকেছে সারা না দিলে খবর আছে। আল্লাহ পাক বলে আমার ডাক এসেছে, না ডাকলে তোর জন্য খবর আছে। বিবি সকালে তোর পাশে বসবে না, বাচ্চা তোকে আব্বা বলে ডাকবে না, পাড়ার লোকে বলবে টুটি ধরে পুঁতে দিয়ে মালটাকে মোটে আর বেশিক্ষণ রাখবি না, শালা কাল মরে যা কত রাখবি। আল্লাহ বুঝলে আর ফজরে সুতো কথা বলে, মুখে খালি আল্লাহ বলে, আর চার দোকানে বসে নানাই তকবির আল্লাহ একবার। একবারও বোঝো আল্লাহ একবার কার নাম? এই জলসা বোঝার চেষ্টা করে। যতবার আল্লাহ একবার বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, বুঝে না, শুধু শুনে, শুধু শুনে বলেছেন। তাই যেখানে আল্লাহ একবার বলেছেন ওইখানে বসে আবার ভিডিও খেয়েছেন, খান নাই? কথা বলে না। যেখানে আল্লাহ একবার বলেছে ওখানে বসে আবার তাসও খেলেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, শুনে চলে যাবেন না, বুঝবেন আমি আল্লাহ বুঝি কিনা। হ্যাঁ, ও আল্লাহ যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুলে বিছানায় বসে মনে মনে করতাম, আল্লাহ সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে? আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি আছে?
রাতে আরামে শুয়েছে, সকালে হসপিটালে, রাতে আরামে শুয়েছে, সকালে জেলখানায়, রাতে আরামে শুয়েছে, সকালবেলা মুসিবতে, রাতে আরামে শুয়েছে, সকালবেলা উঠে দেখে কাফনের উপরে শুয়ে আছে। এমন তো হতে পারে না, পারে না? জোরে বলে। এখানে তো বিছানায় সবার সময়তে মুমিনকে শিখিয়েছে, আল্লাহ রাসূল শিখিয়েছে, উম্মত, যদি আমার উম্মত হও, যদি আমার উম্মত হও, তাহলে আমি যা বলছি মেনে নাও। ওটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই পরওয়ারদিগার আলম, সারাদিন তো নিজের ইচ্ছায় চলেছি, তোর ইচ্ছা তো একবারও বিশ্বাস করলাম না, এরপরে মৃত্যুর কোলে এসেছি, তুই তুললে উঠবো, তাহলে উঠবো না। আল্লাহ কমপক্ষে আজকে রাতের গুনাহটা মাফ করে দে। এই বলে শুয়েছি। গজন হাত তোলে। হায় 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 হায়। কমপক্ষে দিনের শেষেও দোকানদার হিসেব করে ক্যাশে লাভ হলো না লস হলো, করে না? পানের দোকানওয়ালা হিসেব করে, মুদির দোকানওয়ালাও। জোরে বলে, জোরে বলে। এই পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী কে জানেন না? সব থেকে বড় ব্যবসায়ী কে? কোথাকার মাল কোথায় মেরেছে, বুঝতে পেরেছ? ছেলে লেখাপড়া শিখেছে, ছেলে লেখাপড়া শিখেছে, বেশ চকচকে দেখতে, নাক চোখ ভালো, বিদেশে পড়াশোনা করতো। একটা কলকাতার নিউ টাউনে একটা ছেলের মেয়ের মা দেখেছে, সালা এরকম ছেলে আমার জামাই হলে মেয়ের সঙ্গে মানাতো, চয়েস করে কায়দা করে বিয়ে দিয়ে দিয়েছে। এখন মোড়া কাটা এনেছে, হ্যাঁ কোথাকার জিনিস, একদম হুড়পড়ি রে, নিউ টাউনের মাল। কি বাপের পছন্দ, মায়ের পছন্দ, দেশের পছন্দ, সবার পছন্দ। কিন্তু এ তো মাল পাক্কা চাষা, লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে মাঠে কাজ করে, আলু ভাঙা মাল। কথা বোঝেন, বোঝেন না? এখন শখ করে বৌমা বলেছে, আব্বা একবার আমার বাপের বাড়ি চলেন না, আমার মা বারবার আপনাকে দেখতে চাচ্ছে, ফোনে কথা বলার খালি বলে, হ্যাঁ রে তোর শ্বশুরকে একবার আনতে পারিস না, চলো। এখন এ মালকে যখন কলকাতায় নিয়ে গেছে, তো কি বলেন জি, তলায় আন্ডার প্যান্ট আর ওপরে লুঙ্গি। কলকাতায় কি লুঙ্গি মানায়, আন্ডার প্যান্ট মানায়? ওই প্যান্ট শার্ট পরে ওনার চলে গেছে, লুঙ্গি টুঙ্গি পরে চলে গেছে, সবাইকে কাউকে বলতে পারছে না যে বিয়াই এসেছে। তো টাউনের লোক একটা লজ্জা সরম আছে, কে গো? আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক, বলে না যে শ্বশুর, শ্বশুর বাড়ির লোক ভেতরে নিয়ে গেছে, দিয়ে কথাবার্তা বলে নাস্তা পানি করে খাইয়েছে। খাইতে বলছে, ও ভাই, বলে কি? বলছে ভাই আপনি কলকাতায় এসেছেন, আমরা নিউ টাউনের মানুষ, একটু সাফসুফ হয়ে আসতে নেই, একটু ক্রিম ট্রিম মুখে টুকে দিতে হয়, একেবারে মনে হচ্ছে যে মাঠে আলু ভেঙে চলে এসেছেন, ধুলোবাড়ি লাগানো, দিয়ে দিতে পারেন না? বলছে বেহান আমরা চাষা বুঝো লোক, চাষি লোক তো অত সব। বলে তা বললে হবে না, যেহেতু আপনার ছেলে একটা জায়গায় আছে, ছেলের সম্মান টাকা। বলে হ্যাঁ ঠিক আছে। কথা বলেছেন, বিয়ার কাছে বসে বুঝিয়েছে এর তো গরম, ও তো জীবনে ওই রকম ওদের বউ জামা পরে নাই, বিয়ান যে জামা পরেছে। কি জি, ও বিয়ানের জামার দিকে তাকাচ্ছে আর মনে মনে করছে আমাদের বউটা পেট নিত, আসল জিনিস তো এইটা। ও টান দিকে ঘুরে গেছে, কিন্তু কি করবে, মেরে মতন তো সব ভোজের গাল্লাওয়ালা ভাইরা গোসলখানায় ঢুকেছে, তো পুকুরে ঝাম মারা মাল। চিন্তা করছে স্যার কোথায় এলো বলবি, গোসলখানা কোথায় নিয়ে এলো, গোসল করবো কোথায় নিয়ে এলো? বলছে ও বিয়ান একটু দেখিয়ে দাও। বলে আচ্ছা আচ্ছা। আপনি গোসলখানা বলছে ভাই আমরা পুকুরে গা দিই, ঘাটে নেমে তোমার গামছা বেঁধে সরষের তেল মেখে চমৎকার পড়বো, ডুবো করবো। তোমার কী মাল বুঝতে পারছি না। তো বলছে ভাই শোনো, এইটা গরম পানি, এটা ঠান্ডা পানি, একটু গরম পানি ঠান্ডা পানি পাইল করে নেবে, এই যে ডাব্বা আছে এতে গোসল করবে। কথা বলছেন, বুঝে নেয়? কথা বুঝেছেন? ও ভেতরে ঢুকে মনে মনে চিন্তা করছে, বিয়ান বললো ক্রিম লাগাতে, তাহলে ভালো তো ক্রিম ছিল, ভালো করে দুধ করে লাগাতে। আমি তখন যে বলি না, তার মানে মাল বুঝে ফেলেছে। কি ও ক্রিম টিরিম মেখে আর গরম পানি গোসল করে যেমনি হাত বুলিয়েছে, তাকে মুরগির পকনার মতো সব মাল চলে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা চিন্তা করছে, শালা এটা কি হলো? বাবা হাসি না, হাসির খোরাক দিনে জাতির খোরাক দিচ্ছি ভাবো। এই চিন্তা করছে এ মাল কী করে হলো, তা যা হয়েছে হোক, যাক দু চারটে আছে তো কার দিয়ে বেচারা গোসল করে মুখটা ঢাকা দিয়ে ভাতটা খেয়ে শুয়েছে। বিকেলবেলা দেখালে কুটকুট করছে, যত ঘষেছে সব মাল চলে গেছে। এসেছিল দাড়ি ভর্তি নিয়ে, বিকেলবেলা দেখে একদম ঠিক সাফা চাট। তা পাড়ার মেয়েরা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবু তোদের বাড়িতে লোকটা এলো দাড়ি ভর্তি, সেই লোকটা কই? বলছে ভাই সে লোকটা এখন নাই, বাড়ি থেকে বেরোয় নাই। বলছে বিয়ান এ কী করে হলো? বলছে তুমি করেছো কি? বলছে তুমি বললে ক্রিম মাখতে ওখানে ছিল, মেখেছি। বলছে বিয়ান
তলার ক্রিম গলায় লাগিয়ে দিয়েছো সব কোথাকার মাল কোথায় মারে বলছে আল্লাহ নাকি ব্যবসা দেয় এইসব মালকে দলটা শুনেছে ছি ছি ছি। আরে আল্লাহ পাক শোনাচ্ছে আমি ইমানদারদেরকে বলেছি ব্যবসা শেখাবো, তুমি সব থেকে বড় ব্যবসাদার। আর শুনিয়ে দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইমানদারেরা আমি তোমাদের ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসা তুমি যদি করতে পারো দুনিয়াতে ইজ্জতের সঙ্গে জীবন কাটাবে, মরণের পরে কবর জান্নাতের বাগান হবে, আখিরাতে তোমার জীবনটা ফুল সজ্জায় কাটবে, ওরো গেলেমান তোমার পাশাপাশি থাকবে, তুমি যেটা চাইবে সেইটা হবে, তোমার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না। কোরআন সচিবালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যেটা চাইবে সেইটা, যা বলবে সেইটা, যেখানে যেতে চাইবে সেটা আমি আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছি। জান্নাতি যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে দরজা খুলতে বলতে হবে না, কলিং বেলটা টিপতে হবে না। তুমি যখন এগিয়ে যাবে আমি ফেরেশতাদের বলবো উঠে গিয়ে সালাম কর, ডেকে এনে দরজাটা খুলে রেখে দে, যেন ঢুকতে জান্নাতের কষ্ট হয় না। কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চির শান্তির বসর ঘরে চলে যাও, দরজা খোলা আছে আমাদের কাছ থেকে শুনে নাও। চলো দরজার কাছে, দরজাতে